শোনেন, এই সময়ের দোয়াটা কবুল হয়। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করল, ইয়া নবী আল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? নবীজি বললেন, জাওফুল লাইলিল আখির, শেষ রাতে দোয়া কবুল হয়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। মুসাফির হালতে দোয়া কবুল হয়। মাজলুমের দোয়া কবুল হয়। বাবা মার দোয়া কবুল হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। কুরআন খতমের পরে দোয়া কবুল হয়। আবার বলে দেয়, জাওফুল লাইলিল আখির, শেষ রাতে দোয়া কবুল হয়। অতবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। মজলুম অবস্থায় দোয়া কবুল হয়। মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়। বাবা মার দোয়া কবুল হয়ে যায়। রোগগ্রস্ত অবস্থায় দোয়া কবুল হয়। এবং কুরআন খতমের পরে দোয়া কবুল হয়। আজকে যারা সমাজ থেকে দোয়া উঠাইতে চায়, বেদাত বেদাত বলে যারা দোয়া বন্ধ করবে চায়, আমরা বেদাতি না, ওরাই হলো অরিজিনাল বেদাতি মোল্লা। কথা কেন না কেন? আমরা বেদাতি না হেরা? জি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দোয়া করবো, সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আব্বা আম্মার জন্য, মরহুমদের জন্য দোয়া করবো। তাহলে ফরজ নামাজের পরে দোয়া চলবে, মাহফিলের পরে দোয়া চলবে। একসাথে বলি না, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুর রহিম। আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি। আল্লাহ, আমি একজন মুসাফির মানুষ, তোমার এই মায়ার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। উলামা একরাম নিয়ে হাত তুলেছি, তলাবা একরাম নিয়ে হাত তুলেছি, মুরব্বানা একরাম নিয়ে হাত তুলেছি, যুবকদেরকে নিয়ে হাত তুলেছি, পর্দার আলে মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এই মজলিসের মধ্যে আমি সবচাইতে বড় নাফরমান এবং আমি সবচাইতে বড় নিকৃষ্ট। আল্লাহ, তুমি মনিবের আসমানের সবাইকে নিয়ে হাত তুলছি। আজকের মাহফিল কবুল করে নিয়ে হাদিয়াটুকু তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছে দাও। জান্নাতুল বাকি, মুআল্লা, বদর, উহুদ, খন্দক, মুতা, হুনাইন, শুহাদায়ে কারবালায় পৌঁছাও। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদে, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, এই জমিনের মাটির নিচে তোমার যত ওলি আল্লাহ মুজাবান আখির আবদাল যে যেখানে ঘুমায় গেল, আল্লাহ সকলের খেদমতে তুমি দয়া করে পৌঁছায় দাও। আল্লাহ, হাত বাড়াইছি, আমাদের কারো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, হতভাগা কেউ মাও নাই বাবাও নাই। রব্বুল আলামিন, আমার ভাই বারবার মা বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ, অনেকে মা বাবার কথা মনে করে চোখের পানি ফেলে দিয়েছে। প্রচন্ড শীতের মধ্যে কতবার মার কোলের মধ্যে পায়খানা পেশাব করে দিয়েছে। আল্লাহ, মা লাথি মেরে ফেলে দেন নাই, বুকের মধ্যে জড়িয়ে ধরে মা সারা রাত্র আদর করে চুমায় চুমায় ভরে দিয়ে কোলের মধ্যে রেখে মা আমাদেরকে ঘুম পাড়াইছে। আল্লাহ, যার ঘরে মা নাই সে জানে মা কি জিনিস, যার ঘরে মা নাই সে জানে মা কি নিয়ামত। রব্বুল আলামিন, তাহাজ্জুদের সময় হাত বাড়িয়েছি। পৃথিবীর কোটি কোটি মানুষ যখন ঘুমায় তখন আমরা তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, পৃথিবীর কোটি কোটি মানুষ যখন ঘুমায় তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি। আল্লাহ, এখন যদি ফিরে দাও আমরা কোন জায়গায় হাত বাড়াবো? আল্লাহ, তুমি যদি ফিরে দাও আমরা কার কাছে হাত বাড়াবো? আল্লাহ, তুমি যদি মাহরুম করো কোথায় যে হাত বাড়াবো? আল্লাহ, ভিখারীরা মনিবের দরবারে হাত বাড়াইছে, ভিখারীরা মনিবের দরবারে হাত বাড়াইছে। আল্লাহ, মাহফিল যারা সাজাইলো, মাহফিল যারা করলো,
এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি সদস্য, এলাকাবাসী, মহল্লাবাসী, মা বাবার জন্য যারা দোয়া চাইলো, সবার আব্বা আম্মার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বলছো তুমি কোরআনে, মা বাবা যেন কান্দে না কবরে। আল্লাহ, এই মাহফিল যারা সাজাইছে সবার মনের তামান্নাগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন, জীবনের রাশি রাশি গুনাহগুলি দয়া করে মাফ করিয়া দাও। আল্লাহ, তোমার দরবারে হাত বাড়াইছি, আসমানি জমিনি হাওয়াই রুহাই বালা থেকে অঞ্চলের মানুষকে হেফাজত করো। আল্লাহ, সবাই মিলে মিশে থাকতে পারে সেই তৌফিক তুমি সবাইকে নসিব করো। আল্লাহ, আল্লাহ, যার কোনো অভাব আছে তুমি অভাবগুলি দূর করে দাও। আল্লাহ, যিনি বেমারি বেমার শেফা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ, অবশ্যই তো মউতের ডাক আসবে, তার আগে তোমার হাবিবের জিয়ারত আমাদের বারবার নসিব করিয়া দাও। ইউনূস নবীর করছো গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া। ইউনূস নবীর করছো গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া। আমার করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি। আল্লাহ মাফ করছো। দুনিয়ার মানুষ যেদিন কবরে বিদায় জানাবে মালিক, পৃথিবীর কেউ সেই দিন আপন হবে না, সবাই পর ভেবে চলে আসবে। আমার কে আপন, তুমি ছাড়া কে আছে মালিক? সেদিন আমাদের আপন তুমি, তোমার হাবিব আপন হইয়া যাইও। আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। বিদায় যখন আসবে, সাকারাতের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। কঠিন এই সময়ে মধুর জবানে জারি করো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।